আমাদের এটা ছিল মহরমে যাদের তাজিয়াটা সবথেকে ভালো হয়েছিল সেটা প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় তিনটে ভাগে ভাগ করে পুরস্কার দেওয়া হয়েছে। আর ছিল দুর্গাপুজো কমিটি, ওটা সব দিক থেকে বিচার করে প্যান্ডেল, লাইট, তারপর মূর্তি সব দিকে বিচার করে ওটাও প্রথম, দ্বিতীয়, তৃতীয় ছিল এবং বিশেষ পুরস্কারও ছিল। এছাড়াও যেহেতু সামনেই আপনার রথযাত্রা এবং মহরম, হ্যাঁ, ওই একসঙ্গেই হয়ে গেছে। আমাদের এখানে এসেছিলেন অ্যাডিশনাল এসপি স্যার, তো উনি সমস্তটাই গুছিয়ে বলেছেন। আমাদের হাইকোর্টের যে নিয়মকানুনগুলো রয়েছেন সেটাও বলেছেন। পৌরসভার পক্ষ থেকে আমাদের এখানে যিনি সেন্ট্রাল ইন্সপেক্টর আছেন সুদীপ্ত ঘোষ, তিনিও বলেছেন। তো সবটাই সবার কাছে পরিষ্কার হয়ে গেছে এবং তাদেরও তো কিছু বক্তব্য থাকতে পারে, তো তারাও সেই বক্তব্য রেখেছে এই মিটিংয়ের মধ্যে। আশা করি সবটাই সুষ্ঠুভাবে হবে। যে পাঠটা করবে এবং লাস্ট যেটা করে শেষ করবো, আমি বারবার বলছি বোলপুর এক ঐতিহ্যের শহর আপনারা যারা মেনটেন করছেন, এটা আমি নতুন, আমি ভাইরাল হোক, আমি বহিরাগত বেসিক্যালি এখানে হিসেব করে দেখি, কিন্তু আমি এই বোলপুর ঐতিহ্যকে খুব কাছ থেকে দেখছি কত মাস ধরে। আমি মনে করি যে এই যে একসঙ্গে বসবাস করা, একসঙ্গে আনন্দ করা, একসঙ্গে আনন্দ ভাগ করে নেবার মধ্যে যে আনন্দ দ্বিগুণ করে নেবার যে নতুনত্ব আছে, সেটা বোলপুর কিন্তু পথ দেখাচ্ছে, ট্র্যাডিশনাল পথ, যেটা নতুনত্ব কিছু নেই। এটা সব খুব ভালো লাগছে আমার। শুধু আনন্দ যেন মনে হয়, আমরা বারবার বলি আনন্দ কারোর দুঃখের কারণ না হয়ে যায়। সেই সুরেই আমার লাস্ট কথা আজকে, যে আপনারা ডিজে বাজাবেন না বা মিক্সার মেশিন ইউজ করবেন না। কারণ আপনারা জানেন যে অ্যাকর্ডিং টু হাইকোর্ট গ্রিন বেঞ্চ এটা বেআইনি ঘোষণা করা হয়েছে, বিকজ এই ডিজে বা মিক্সার মেশিন অ্যাকচুয়ালি অ্যাফেক্টস দ্য হার্ট অফ দ্য লিসনার। যারা বয়স্ক মানুষ আছেন, রোগী আছেন, যার পাশ দিয়ে বা বাড়ির পাশ দিয়ে আপনারা যাবেন, সেখানে কিন্তু মিক্সার মেশিনের যে আওয়াজ, তা আমাদের আওয়াজের অনেক বাইরে, যেটা সহ্য করতে পারে। অনেক বয়স্ক লোক, অনেক রোগী মানুষ এই ডিজে বা মিক্সার মেশিনের আওয়াজ সহ্য করতে পারেন না। যেহেতু বোলপুর আজকে সবার সামনে দাঁড়িয়ে আছে, এই যে আমাদের মৈত্রী, এই যে একতাতে বোলপুর সবার সামনে লিড করছে অ্যাজ এ ক্যাপ্টেন, তাই বোলপুর যেন পথ দেখায় অন্যান্য সব জায়গাকে, যে আমরা বেআইনি কোনো কাজ, ইলিগাল আনন্দ করতে গিয়ে আমি মানুষের কষ্টের কারণ হব না। আমরা একটা পথ দেখিয়ে দৃষ্টান্ত স্থাপন করবো সবার জন্য, যে বোলপুর কিন্তু রবি ঠাকুরের জায়গা, যেখানে প্রেম আছে, ভালোবাসা আছে, আনন্দ আছে, কিন্তু কোনো দুঃখের জায়গা নেই। অনেকে অনেক রকম কথা বলছে, আমাদের কাজ করে দেয়, হকার উচ্ছেদ নয়, কিন্তু রাস্তা কোন শান্তিনিকেতন রাস্তাটা আছে লজের মোড় থেকে 140 ফুট রাস্তা, 40 ফুট রাস্তা পাওয়া যাচ্ছে, 100 ফুট ফিনিশ রাস্তায় লোক যাবে কোথায়? 19 সালে আমার অভিজ্ঞতা আছে, দৌড় হয়েছিল শান্তিনিকেতনে, মানুষ যেতে পারছিল না, মানুষ টিনের চালের উপরে উঠে যাচ্ছিল। এই যে পার্মানেন্ট যে স্ট্রাকচার গুলো আছে, সেগুলোকে আমাদেরকে নিয়ম অনুযায়ী সরাতে হবে। সরকারি স্থানে যেগুলো আছে, নাহলে বোলপুর অ্যারেস্ট হয়ে যাবে, অবরুদ্ধ হয়ে যাবে। আমরা চাইবো বোলপুর শহর আগামী প্রজন্মে আমাদের ছেলেদের যারা আসবে তাদের জন্য অবরুদ্ধ হয়ে যায়। আমরা চাইবো সেই শহর যেখানে প্রাণবন্ত শহর হবে, সৌন্দর্যকরণ হবে। আমরা স্টার্ট করে দিয়েছি যে জায়গাগুলো ফাঁকা হবে, নিশ্চয়ই হকাররা ব্যবসা করবে, সেই নিয়ম মেনে করবে। হকাররা ব্যবসা করলে আমাদের কোনো ক্ষতি নেই, কিন্তু পার্মানেন্ট স্ট্রাকচার 140 ফুটের রাস্তা 40 ফুট হয়ে গেলে বোলপুরের মানুষকে আমরা অবরুদ্ধ করবো, শহর উপহার দেবো, অবরুদ্ধ করবো, স্বাধীনতা উপহার দেবো না, নয়া প্রজন্মের জন্য আমরা চিন্তা ভাবনা করবো, যেমন জন্মগ্রহণের জন্য ভাবছি, সেই চিন্তা ভাবনা করার দিন কিন্তু আমাদের চলে এসছে। তো যাই হোক, ভালো কাজ করতে গেলে অনেক সময় অনেক বাধা আসে, বিপত্তি আসে, আমরা দেখেছি, অনেক সংগ্রাম করতে হয়, কিন্তু সেই সংগ্রামের সাথে আপনারা হয়ে বাদবাকি কাজগুলো আমরা করতে। বোলপুরের মানুষ যাতে কোনো অসুবিধা না হয়, এবং বোলপুর যেটা বলেন উনি, আমরা পথ দেখিয়েছি, আগামী দিনেও পথ দেখাবো, এই বলে সকলকে শ্রদ্ধা নমস্কার জানিয়ে